এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু চিনি মিঠাইরা দেখো কোথায় এসছে, কি সুন্দর একটা পাহাড়ে এসছে দেখেছো। আর এই পাহাড়টার পাশেই দেখো কি সুন্দর একটা নদী। আর আজকে কিন্তু ওরা এখানে স্নান করতে আসেনি, আজকে ওরা এসছে ঘুরতে। তো চলো দেখি পুরো গল্পটাতে কি হয়। আর এই দেখো নদীটার সামনে কি সুন্দর একটা নৌকো বাঁধা রয়েছে। জানো তো এই নৌকোটা করে মাঝি ভাইয়েরা রাত্রিবেলা মাছ ধরতে যায়। তো চলো দেখি। ওই দেখ সুইটি, নৌকাটা দেখ কি সুন্দর লাগছে। ইস, নৌকাটাতে যদি আমি উঠতে পারতাম, আমার কি ইচ্ছে করছে রে নৌকাটার মধ্যে ওঠার, কিন্তু মাঝি ভাইয়েরা তো এখনই নৌকাটা নিয়ে চলে যাবে মাছ ধরতে। ইস, আমার না খুব ইচ্ছে করছিল। হ্যাঁ রে মিঠাই, তুই ঠিকই বলেছিস। জানিস তো আমারও খুব ইচ্ছা করছিল ওঠার, কিন্তু কি করব বল, মাঝি ভাই তো এখন উঠতেই দেবে না আমাদের। থাক, মন খারাপ করিস না, আমরা অন্য একদিন আসবো, তখন উঠবো, কেমন? আচ্ছা বেশ, এবার চল সামনের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ চল, ওরা তো আমাদেরকে অনেকক্ষণ ধরে দেখেনি, আমাদেরকে তো খোঁজাখুঁজি করতে পারে। চল সামনের দিকে দেখে আসি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল, অনেকক্ষণ তো হলো, ওরা এবার মনে হয় খুঁজবে আমাদেরকে। চল চল যাই। কি রে সুইটি, আমি যা দেখতে পাচ্ছি তুইও কি সেটাই দেখছিস? হ্যাঁ রে মিঠাই, আমিও দেখতে পাচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে তো পাহাড়ের মধ্যে জিহান, জিনিয়া, চিঙ্কি, চিনি সবাই বসে রয়েছে। আর ওরাও কিন্তু এখান থেকে বসে বসে জাহাজটাকে দেখেছে। কিরে মিঠাই, কিরে চিঙ্কি, জাহাজটা তোরা দেখেছিস তো? হ্যাঁ, এই জন্যই তো তোদেরকে এনেছি, যে এখানে আসলে এত সুন্দর সুন্দর জাহাজ নৌকো সবই দেখতে পাবি। হ্যাঁ গো জিয়ান দাদা, তুমি ঠিকই বলেছ। এত বড় জাহাজ তো আমরা কোনোদিনও দেখিনি, শুধু মায়ের কাছে গল্পই শুনেছি। আজকে তো চোখের সামনে দেখলাম, কি সুন্দর লাগলো জাহাজটা দেখতে। সত্যি যে কি এত বড় জাহাজ আমি এই প্রথমই দেখলাম, কিন্তু আমি যেতে যেতেই তো জাহাজটা চলে গেল। ভাল লাগে না। কি কি চিনি, তুই কি করছিলি? এখানে বসে থাক, এখনই তো পড়ে যেতি। জানিস না এত বড় বড় পাথর, এখান থেকে যদি পড়ে যাস কি হবে জানিস তো? হাত পা ভেঙে যাবে। একদম পুরোরি করিস না কিন্তু, তখন কিন্তু মামি আবার খুব বকাবকি করবে। বুনু, তুমি এখানেই বসো কেমন? আমরা তোমাকে আবার যদি একটা জাহাজ আসে তোমায় দেখাবো। দেখো সবাই কি সুন্দর পাহাড়ে বসে বসে গল্প করছে আর বলাবলি করছে যে যদি ওই জাহাজটাই উঠতে পারতাম কত ভালো হতো। কিন্তু জাহাজ কি আর দাঁড়ায়? জাহাজ তো জাহাজের গন্তব্যেই পৌঁছাবে। আর দেখো বন্ধুরা, এখানে তো সবাই গল্প করছে, কিন্তু সুইটি দেখো তখন ধরে কি একটা ভেবেই যাচ্ছে। তোরা এখনো জাহাজ নিয়েই পড়ে আছিস? ওইদিকে দেখ কি একটা পড়ে রয়েছে মনে হচ্ছে না? দেখ, দেখে মনে হচ্ছে কি বড় একটা বাক্স। চল না একটু গিয়ে দেখি। দাঁড়া, আমি আগে গিয়ে একটু দেখে আসি, যাই কি ওটা আগে একটু দেখি ভালো করে। আরে আরে সুইটি, একা যাস না, দাঁড়া দাঁড়া, আমিও যাচ্ছি। ওরে বাবা রে, সত্যি তো এত বড় বাক্স, কি আছে কি এটার মধ্যে? আর তারপর দেখো বাক্সটার চারিদিক দিয়ে ওরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। ওরা তো পুরো একদম অবাকই হয়ে গেছে যে এত বড় বাক্সটা এখানে এলো কি করে, আর এটার ভিতরে কিই বা আছে। দেখে তো মনে হচ্ছে যে একটা কাফিনের বাক্স, কিন্তু এইখানে কাফিনের বাক্সটা কোথা থেকেই বা আসবে। ওরা তো একদম অবাকই হয়ে গেছে, আর ওদের থেকেও অনেক বড়। এত বড় বাক্স আমি কি একটু ধরে দেখবো রে সুইটি? কিন্তু আমার তো ভয়ও লাগছে, কি করব। আরে ভয় পাস না, একবার ধরে দেখ না কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি একবার ধরেই দেখি। তোরা কিন্তু আমার পাশেই থাকিস, কেউ কিন্তু আবার আমায় ছেড়ে চলে যাস না। দাঁড়া, আমি একটু ছুঁয়ে দেখি। বাবারে, এটা তো কাঠ দিয়ে আটকানো। বাবা, এত বড় বাক্স। ও বাবারে, এটা কি হলো রে? কি ওরে বাবারে, এটা তো মনে হচ্ছে একটা মমি। ও ভগবান, এবার আমাদের কি হবে? এটা তো মমি একটা। হে ভগবান, জিহান তুই এটা কি করলি? মমিটাকে তো জাগিয়ে দিলি মনে হচ্ছে। আরে আরে, আমি কি করে বুঝবো যে এটার ভিতরে মমি আছে? শিগগিরই চল এখান থেকে, পালাই। হ্যাঁ চল, পালাই পালাই। আরে আরে, পালা পালা শিগগিরই, এক মুহূর্ত কিন্তু থাকিস না। তারপরে দেখো বন্ধুরা, সবাই কিন্তু মমির ভয়ে পালিয়ে চলে গেল, আর এদিকে মমিও কিন্তু তখন উঠে পড়ছে। এই তোরা কোথায় যাচ্ছিস? আমাকে রেখে তোরা আমাকে জাগিয়ে দিয়েছিস, এখন তোরা পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি না তোরা।
এখান থেকে পালাই পালাই চল। জিয়ান রে তুই এটা কি করে ফেললি? মমিটা তো জেগে গেল। চল চল পালা, তাড়াতাড়ি পালা। আরে আমি তো করতে চাইনি, তোর জন্যই তো করলাম, তুই তো বললি ধরতে। এবার চল, কথা না বলে ও আসছে কিন্তু আমাদের দিকে, তাড়াতাড়ি চল চল। চল পালাই আগে। বলি বাবালি কত বলো মমি। চিকিলি পালা পালা, এখানে থাকলি হবে না, চল। জিয়ান, জিনিয়া, এই সুইটি, চিনি, চিঙ্কি, তোরা সবাই চলে গেলে আমাকে রেখে। ওরে বাবারে, এবার তো মমিটা আসছে আমার দিকে, আমি পালাই পালাই। আর দেখো মমির ভয়ে তো চিঙ্কি আর চিনি একদম গাছের পেছনে লুকিয়ে রয়েছে। ওরা তো খুব ভয় পেয়ে গেছে। আর মমি ভূতটা যখনই জিয়ানের পিছু নিয়েছে, জিয়ান তো টুই টুই করে গাছের উপরে উঠে পড়ছে। বাবা বাঁচাও বাঁচাও, মমি ভূতটা চলে এসেছে। বাবারে আমি তো উঠে পড়েছি, বেঁচে গেছি। মনে হচ্ছে মমি ভূতটা আমাকে আর দেখতে পাইনি। বাবারে শান্তি লাগছে। উফ ভগবান, আমি যে কি বাঁচা বেঁচেছি, আমি তো ভয়ে মরে যেতাম। বাবারে মমি ভূতটা আমাদের পিছন নিয়েছে। ওরে বাবারে, মমি ভূত তো আমার পেছন পেছন আসছে। তাড়াতাড়ি করে গাছের উপর উঠি আগে। আর তারপর সুইটিও গাছের উপর উঠে পড়লো। জিয়ান রে, আমার তো খুব ভয় করছে। তুই যে কেন এটা খুলতে গেলি? এখন যদি মমি ভূতটা উঠে আমাদের সবাইকে ধরে মমি ভূত বানিয়ে দেয়, তাহলে আমরা কি করব? আর এদিকে তো বিকাল হয়ে সন্ধ্যা নামলো। মাও তো চিন্তা করছে আমরা বাড়ি ফিরবো কখন। মমি ভূতটা তো মনে হচ্ছে আমার পেছন পেছনই আসছে। আমি কি করব এখন? আমি কি করব? ওরা তো সবাই যে যার মতো লুকিয়ে পড়েছে। আমি তো গঙ্গার সামনে চলেছি, আমি ডাক দিই। ও বাবা, ও বাবা, আমি তো এই চেষ্টা করে তো গঙ্গাতে সাঁতার কাটতেই পারছি না। এবার কি হবে? আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। হে ভগবান, হে ভগবান, আমি চলে যাচ্ছি। আমি জলের তলায় চলে যাচ্ছি। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আর ঠিক সেই সময় দেখি সুইটি তো হঠাৎ চমকে উঠলো আর মনে মনে ভাবলো আমি এই কি স্বপ্ন দেখে ফেললাম। আর ও সেটা কাউকে বললো না। আর তারপর দেখো সবাই আবার পাহাড়ে বসে বসে গঙ্গা দেখছিল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।